আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আজ বানাবো মজাদার তেলের পিঠা। তবে অনেকে এটাকে পোয়া পিঠাও বলে থাকে। আমরা যশোরের মানুষ বলি তেলের পিঠা। তবে যে নামে ডাকুক না কেন, এটা খেতে কিন্তু অনেক মজাদার একটি পিঠা। আমি আজ শুকনো চালের গুঁড়া দিয়েই এই সুস্বাদু তেলের পিঠা বানিয়ে দেখাবো। তেলের পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 3 চামচ শুকনো চালের গুঁড়া, 1 চামচ ময়দা, পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন নিবেন। পরিমাণ মতো লবণ। এবার সবকিছু একসাথে মিক্স করে নিব। দিয়ে দিব পানি, কুসুম গরম পানি। তবে পানিটা আমি একবারেই দিব না, ধাপে ধাপে দিব, তাহলে বেটারটা অনেক ভালো হবে। আমি এখানে যতটুকু শুকনা চালের গুঁড়া নিয়েছি তার 3/1 ভাগ নিয়েছি ময়দা, তাহলে তেলের পিঠাটা অনেক নরম হবে। আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও কিন্তু এই তেলের পিঠাটা বানিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার বেটারটা রেডি হয়ে গিয়েছে। বেটারটা দেখতে ঠিক এমনই হবে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আধা ঘন্টা হয়ে গিয়েছে। আধা ঘন্টা পরে আমার বেটার ঠিক এই অবস্থাতে আছে। যদি পাতলা থাকে তাহলে অবশ্যই একটু আটা বা ময়দা দিয়ে দিতে হবে। আমার বেটারটা একদম পারফেক্ট আছে। এখন আমি তেলের পিঠা বানিয়ে নিব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি পিঠা বানানোর জন্য বাটিতে বেটারটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্লাসেও নিতে পারেন। এবার দিয়ে দিব। পিঠাটি খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার চারপাশ থেকে একটু তেল দিয়ে দিব। এক সাইড ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিব। আমার প্রথম পিঠা হয়ে গিয়েছে, তুলে নিব। আরো একটি দিয়ে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু গর্ত দেখে ফ্রাই প্যান বা কড়াই নিতে, তাহলে পিঠাটা খুব ভালো হবে। না হলে পিঠা নিচে লেগে যেতে পারে। তেলের পিঠা অবশ্যই ডুবো তেলে ভাজতে হয়। আরো একটি পিঠা রেডি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা ঠিক কত সুন্দরভাবে ফুলে উঠছে। এটি গ্রাম অঞ্চলে খুবই জনপ্রিয় একটি পিঠা। বিশেষ করে যখন বাড়িতে নতুন জামাই আসে তখন গ্রাম অঞ্চলে সবার বাড়িতে এই তেলের পিঠা ভাজা হয়। এভাবেই আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। বন্ধুরা, আমি সবগুলো তেলের পিঠা ভেজে নিয়েছি। আপনারা দেখলেন প্রত্যেকটা পিঠা ঠিক কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। অনেকেই ভাবে যে এটা বানানো খুবই কঠিন। একদমই কঠিন না। যদি মিশ্রণটা ঠিক থাকে তাহলে পিঠা খুব সুন্দরভাবে ফুলে যায়। তো আপনারা অবশ্যই বলবেন আমার তেলের পিঠার রেসিপি কেমন ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।